এক ভাই লিখেছেন, নামাজের মধ্যে মৃত্যু উপস্থিত হলে করণীয় কি? উদাহরণস্বরূপ সিজদারত অবস্থায় মৃত্যু উপস্থিত হলে আমি কি সিজদার তাসবিহ পড়ব, নাকি কালিমায়ে তাইয়্যিবা বা কালিমায়ে শাহাদা পাঠ করব, নাকি উভয় কালিমা পড়ব? দয়া করে জানাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামিহি কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ আও কামা ওয়ারাদা ফিল হাদিস। যে ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, যার শেষ কথা কি হবে? লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ তাওহীদ যার শেষ অবস্থান হবে, সে ব্যক্তি ওই অবস্থায় মৃত্যুবরণ করলে তার ঠিকানা হবে জান্নাত, সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ আমাদের সেই সৌভাগ্যবান মানুষদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। তাহলে শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হলে জান্নাতে প্রবেশ করবে, যে এর অর্থটা কি, এর মর্মটা কি? অনেক মুহাদ্দিসিনে কেরামের ব্যাখ্যা হলো যে এর মর্ম হলো, যার সর্বশেষ অবস্থান হবে ঈমান এবং তাওহীদ, অর্থাৎ তাওহীদে বিশ্বাসী আছে, এই অবস্থায় তার মৃত্যু হয়েছে। মাঝে মৃত্যু এবং তার তাওহীদের বিশ্বাস, এই দুইয়ের মাঝে কখনো শিরক, সন্দেহ, কুফর, নিফাক এগুলোর কোনোটা আসে নাই। সে তাওহীদের উপরে যে অবস্থান তার ছিল, বক্ষে তাওহীদে বিশ্বাস ছিল, মুখে তাওহীদের স্বীকৃতি ছিল, এরপর সে ওই অবস্থান থেকে 2 মাস পর, 2 বছর পর, 10 বছর পর যখনই মারা যায়, অবস্থান আগেরটাই ছিল, তাহলে সে জান্নাতে যাবে। এই হাদিসের ব্যাখ্যা অনেকেই বলেছেন, মুহাদ্দিস বলেছেন এটা। আবার এর একটা অর্থ বাহ্যিকভাবে এটাও বোঝা আসে যে মৃত্যু ঠিক আগ মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহ বলে যে মারা গেল, সে জান্নাতে প্রবেশ করবে। তো যেটাই হোক না কেন, বাহার কায়েফ মানুষ মৃত্যুর আগ মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহ মুখে উচ্চারণ করেই মৃত্যুবরণ করতে হবে জান্নাতে প্রবেশ করবার জন্য, ব্যাপারটা এরকম না, এটা শর্ত না। হ্যাঁ, সন্দেহাতীত ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমাতুশ শাহাদা, কালিমাতুত তাইয়্যিবা সিজদারত অবস্থায়, রুকুরত অবস্থায়, নামাজরত অবস্থায়, তেলাওয়াতরত অবস্থায়, দোয়ারত অবস্থায়, তওয়াফরত অবস্থায়, হজরত অবস্থায়, ইবাদতরত অবস্থায় যদি কারোর মৃত্যু হয়, এটা তার হুসনে খাতেমা বা ভালো মৃত্যুর আলামত, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এর মানে এই না যে তাকে ওই লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করতে করতেই মারা যেতে হবে, তাহলেই শুধু ভালো মৃত্যুর আলামত বলা যাবে, ব্যাপারটা সেরকম না। একজন সুবহানাল্লাহ এই কথা বলে মারা গেলেন, ভালো মৃত্যু না খারাপ মৃত্যু? ভালো মৃত্যু। আল্লাহর পবিত্রতা জ্ঞাপন করে মারা গেলেন, এটা নেককার মৃত্যু, এটাকে আমরা ঈমানের মৃত্যু বলতে পারি, আলহামদুলিল্লাহ। অতএব কেউ সিজদা থাকা অবস্থায় সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহুন কুদ্দুস রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, সিজদার কোন তাসবিহ তিনি পাঠ করে 2 চোখ বন্ধ হয়ে গেল তার, আলহামদুলিল্লাহ, এটা নেককারের মৃত্যু বলা যেতে পারে, হোসনে জান বা তার প্রতি সুধারণা করা যেতে পারে, আল্লাহ তাআলা তাকে নেককারের মৃত্যু দান করেছেন সম্ভবত।